আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা কুয়াকাটা এসেছি আজকে 2 দিন। আজকে আমরা এখন যাচ্ছি সমুদ্রের পাড়ে যাব আর একটু ঘুরতে। আমরা এখানে থেকে ভ্যানে করে যাব, সেই জন্য ভ্যানের অপেক্ষায় আছি। আমরা ভ্যানকে ফোন দিয়েছি যে এটা দিয়ে আমরা ঘুরতেছিলাম, সেই ভ্যানে করে যাব। এখানে যেহেতু সমুদ্রের ধারে যাব, তাই আমাদের ভ্যান চলে এসেছে। আমরা এখন ভ্যানে উঠতেছি সবাই, পিউয়ের আম্মু, দিফান, দিয়াত, তারপর দিফানের আব্বু, আমি, তারপরে পিউয়ের বাবা। আমরা সবাই এই ভ্যানে করে যাব সমুদ্রের পাড়ে ঘুরতে। আমরা এই তো সমুদ্রের পাড়ে চলে এসেছি। এখন আমরা ভ্যান থেকে নেমে তারপর আমরা সমুদ্রের পাড়ে যাচ্ছি। এই সোজা রাস্তা, ওই পাশে গেলেই সমুদ্রের পাড়। এদিক দিয়ে সমুদ্রের পাড়ে সবাই যায়, এটা রাস্তা। আর অন্যদিকে রাস্তা আছে, কিন্তু আমরা যে এরিয়াতে থাকি এটা দিয়ে এই পাশ দিয়ে যাওয়া যায় আর কি। আর রাস্তার দুই ধারে অনেক কিছু নিয়ে বিক্রি করছিল লোকজন। আর এই যে ক্যামেরাম্যানগুলো আছে দাঁড়িয়ে, হলুদ ড্রেস পরা, মানে অরেঞ্জ কালার ড্রেস পরা, ওনারা এমন 2টা ছবি তুলতে বলে 5টা ছবি তুলে আপনাকে দিয়ে দিবে একটা বাস। কারণ আমি যখন কক্সবাজার গিয়েছিলাম তখন এরকম ছবি তুলে 1200 টাকা বিল করেছিল। আমি বলেছিলাম মাত্র 10টা ছবি নেব, তার মাঝে আমাকে 100 ছবি দিয়ে আমাকে অনেকগুলো বিল করিয়ে দিয়েছিল। যাই হোক, কুয়াকাটা সমুদ্রের পাড়েও সেম অবস্থায়, ক্যামেরাম্যানদের জন্য দাঁড়ানো যায় না। আর সমুদ্রের পাড়ে অনেক মানুষের ভিড়, যেহেতু এখন বাজে 3টা। আমরা সবাই চলে এসেছি একটু সমুদ্রের পাড়ে ঘোরার জন্য। আর আমরা এখানে সন্ধ্যা পর্যন্ত থাকবো। আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একবারে চলে এসেছি। রাতে একদম বারবিকিউ খাওয়ার পরে আমরা ফিরবো হোটেল রুমে। যাই হোক, এখন বাজে 4টা বেজে গিয়েছে। আমরা রোদটা পাইনি তেমন, এখন একটু রোদের তাপটা কম। যাই হোক, সব মিলিয়ে ভালোই লাগছে, যেহেতু এখানে এখনো একটু একটু ঠান্ডা, মানে এত গরম নেই আবার এত শীতও নেই। আর আমরা একটু ছবি তুলবো, ঘোরাফেরা করব, তারপরে ওই ছাতাগুলো ভাড়া করে বসবো এখানে। তারপরে রাতে আমরা এখান থেকে ফেরত যাব আর কি হোটেল রুমে। আর এই যে ওনারা এখানে কি করছে, টিকটক বানাচ্ছে বসে বসে। আর ওইদিকে ঘোড়ার গাড়ি আছে, আর অনেক কিছু আছে। আর প্রিয় রাম্মু ভাবি এই যে সমুদ্রের পাড়ে দিকে যাচ্ছে, আর ওনার পিছন পিছন আমিও যাচ্ছি। আর এই পাশে দেখাচ্ছি একদম সূর্যটা ডুবে আসছে, মানে সূর্য অস্তের সময় হয়ে গিয়েছে। আর এদিকে শেওলা পড়ে আছে পানির জন্য আর কি। পানিতে যেহেতু বস্তাগুলো ভিজে থাকে, সেজন্য সমুদ্রের পাড়ের বস্তাগুলো এরকম বালু ভর্তি বস্তাগুলো শেওলা পড়ে গিয়েছে। আর দিফান ছবি তুলে দিচ্ছে তার বাবার আর দিয়াদের। আর এদিকে আমি একটা জিনিস দেখাচ্ছি, দিফান, দিয়াদ, পিউ তারা একটু পানিতে পা ভিজাচ্ছে, কারণ সমুদ্রের পাড়ে আসলে পানিতে পা না ভিজালে কেমন। আমি যদিও ভিজিনি, আমার ক্যাটস পরা ছিল, সেজন্য আমি ভিজাতে পারিনি, জুতাও খুলিনি আর ভিজাইনি। তারা নেমে গিয়েছিল বাচ্চারা। আর এদিকে সন্ধ্যার সময় এই যে চিংড়ি ফ্রাই হচ্ছিল, আর আমরা বসে বসে একটু ডাব খেলাম। আর কুয়াকাটার মানে বরিশাল ডাব এত মিষ্টি, আসলে আমি আশ্চর্য হয়ে গেলাম যে এত মিষ্টি কেন। আর পুরা ভরপুর ছিল পানি দিয়ে। এটা কিন্তু কোনো পাখি না, এটা কিন্তু ঘুড়ি, মানে চিল পাখির মতো বানিয়েছে ঘুড়িগুলো। আর এখানে কাগজের ফুল বিক্রি হচ্ছে। সমুদ্রের পাড়ে আসলে আসলে মনটা অন্যরকম হয়ে যায়। আর দিয়াদ বাবু তো খেলনা কিনেছে, সে খেলনা কিনেছে। আর পিউ তারা খেলনা দিয়ে খেলছিল এখানে সময় কাটানোর জন্য। আর আমরা তো এই যে অনেকক্ষণ বসে আছি, এখন সন্ধ্যা হয়ে আসছে, এখন বাজে 6:30। এখন অন্ধকার হয়ে গিয়েছে। দিয়া তার পিউ আরেকটা খেলনা নিয়ে এসেছে, এটা উপরের দিকে মারে, তারপরে লাইটিং হয়। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ ছোটবেলায় এই জিনিসগুলো দিয়ে আমরাও খেলেছি। আর এদিকে দিফান তাকিয়ে তাকিয়ে তাদের প্রতিযোগিতা দেখছিল আর দুষ্টামি করছিল। আর আমরা এখন সমুদ্রের পাড় ঘেঁষে একটা রাস্তা ধরে হেঁটে যাচ্ছি সামনের দিকে। ওইখানে নাকি মানে ফিশ বারবিকিউ হয়, সবাই বলাবলি করছিল, আমরা ওইদিকে যাচ্ছি। আর অন্য জায়গাতেও হয়, কিন্তু এখানে নাকি সবচেয়ে বড় মানে ফিশ বারবিকিউর যে এরিয়াটা, এখানে এটা, আমরা সেখানেই আসলাম। আর এদিকে আমরা যে চয়েস করতেছি কি মাছ খাওয়া যায়। এখানেই বারবিকিউ করে দিবে, আর সাথে কিন্তু ওই পাশে পরোটা বানায়, পরোটা দিয়ে বারবিকিউ খেতে কিন্তু খুবই মজা হয়। আমরা এখানে মাছ চয়েস করতেছি, কি মাছ নিব সেটাই বুঝতেছিলাম না, কারণ সামুদ্রিক মাছ কিন্তু আসলে খেয়ে মজা পাওয়া যায় আবার পাওয়াও যায় না, কারণ আমার কাছে ভালো লাগে না অনেক মাছ। কোরাল মাছটা ভালো লাগে, তারপরে লাক্কা মাছ আছে সেটা ভালো লাগে। এই সুরমা মাছটা কিন্তু খেতে ভালো লাগে না, রূপচাঁদা ভালো লাগে খেতে। তারপরে
মোট কথা অক্টোপাস, চিংড়ি আর হচ্ছে কাঁকড়া এগুলোই বেশি খেতে ভালো লাগে। আর মাছের মধ্যে হচ্ছে কোরাল মাছ আর হচ্ছে লাক্কা মাছ। ওই যে লাক্কা মাছটা, ওই যে লম্বা মাছটা, ওটা কিন্তু খেতে খুবই মজা। আমরা তারপর অর্ডার দিয়ে দিলাম লাক্কা মাছের। আর এখানে কিন্তু পরিষ্কার করে তারা কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে বারবিকিউ করে এখানেই। অক্টোপাস পরিষ্কার করছে। মাছগুলো কিন্তু টাটকা লাগছিল আমার কাছে, মানে ভালোই লাগছিল টাটকা। আর এখানে এই যে বারবিকিউয়ের যে মেশিনটা, এখানে হচ্ছে সেই ব্যবস্থা করা হয়েছে। আর এই পাশে পরিষ্কার করছে আর এদিকে সাজিয়ে রেখেছে দেখে চয়েস করে নেওয়ার জন্য আর কি, অর্ডার দেওয়ার জন্য। সমুদ্রের পাড়ে আসলে আসলে সামুদ্রিক মাছ না খেলে কিন্তু সমুদ্রের ফিলটাই পাওয়া যায় না। আমরা এখানে মাছটা চয়েস করতেছি। একটু ঝাল ঝাল ফ্রাই খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু বারবিকিউটা কিন্তু খুবই মজা হয় খেতে। আমার কাছে মানে ফ্রাইয়ের থেকে বারবিকিউটাও মজা লাগে, কিন্তু কোরাল মাছটা ফ্রাইও কিন্তু খুব ভালো হয় খেতে। আমাদের এদিকে মাছ চয়েস করা হয়েছে কি কি খাবো। আমরা অক্টোপাস, কাঁকড়া, তারপরে লাক্কা মাছ এগুলো আমরা অর্ডার দিয়েছিলাম। আর আমরা এখন ওই পাশে চলে যাব, যে পাশে হচ্ছে টেবিলে বসে মানুষ খাওয়া দাওয়া করে, সেই পাশে চলে যাব। তারপরে আমাদের খাবার টেবিলের নাম্বার অনুযায়ী পৌঁছে যাবে। আমরা হচ্ছে যে সেলিম ভাইয়ের ফ্রাই ঘরে আমরা অর্ডার দিয়েছি, এখানের খাবারটা নাকি মজা, আমরা এখানে অর্ডার করলাম। আর এই পাশে হচ্ছে পরোটা বানায়, গরম গরম পরোটা, যে যেটা খেতে পারে যার পছন্দ অনুযায়ী অর্ডার দিলে এখান থেকে। পরোটার বিলটা আলাদা আর মাছের বিলটা হচ্ছে ওইখানে আলাদা দিতে হয়। আমাদের এই যে ফ্রাই হয়ে আসছে, আমরা এখানে মানে বারবিকিউ হয়ে গিয়েছে। আমরা কাঁকড়া নিয়েছিলাম, অক্টোপাস আর হচ্ছে এই যে লাক্কাটা বারবিকিউ করেছিলাম। খুব ভালো লেগেছে খেতে, খাবারটা কিন্তু খুবই মজা ছিল মাছটি। আমরা এখন চলে যাচ্ছি সমুদ্রের ধার ধরে, আবার সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছি। এদিকে চারপাশে কি পাওয়া যায় দেখাচ্ছি রাতের বেলা। এখানে আচার, বিভিন্ন ধরনের মুনতালি মাটি, চকলেট আর অনেক কিছু, খেলনা, তারপরে হচ্ছে চুড়ি, কানের দুল, জুয়েলারি জিনিস অনেক কিছুই পাওয়া যায়। আমরা একটু দেখছিলাম, যদিও তেমন কিছু কেনাকাটা হয়নি, যেহেতু আমার এই দুটাই ছেলে খেলনা টেলনা কিনেছে তারা। আর সাজঘর কি আর কিনবো, সাজপাতি আর কিনিনি, মানে জুয়েলারি আইটেম আর কিছুই কেনা হয়নি। মেয়ে বাবু থাকলে অবশ্যই নিতাম। আর এগুলো আমার পরার কিছুই আমি পাচ্ছি না এখানে, সবই আছে মোটামুটি, সেজন্য আর কিছু কিনিনি। যাই হোক, আমরা শুটকি কিনেছিলাম, সেই শুটকিটাই নিব। আর দিয়াত বলতেছে চকলেট নিবে, সেই চকলেটের প্যাকেট পিউ চকলেট নিল, দিয়াত চকলেট নিল। আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। ভালোই লেগেছে এই ঘোরাটা আমাদের। আর আজকে রাতের এই বারবিকিউটা তো অসাধারণ ছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।